মালয়েশিয়া শ্রমবাজার থেকে লুটপাটের অভিযোগে ৪ সাবেক এমপির বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। ওই ৪ এমপির গড়া চক্রটি ১.৫ বছরে প্রায় ২০,০০০ কোটি টাকার বাণিজ্য করেছে। দুদক সূত্র জানান, তাদের বিরুদ্ধে অনুসন্ধানে গতকাল সংস্থাটির উপপরিচালক মোহাম্মদ নুরুল হুদার নেতৃত্বে ৩ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। ওই ৪ এমপির বিরুদ্ধে পাওয়া অভিযোগের বিষয়ে একটি সারসংক্ষেপ তৈরি করেছে দুদক। সেখানে বলা হয়েছে, চক্রের ৪ জন হলেন সাবেক অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল, সাবেক এমপি নিজাম উদ্দিন হাজারি, লে জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী ও বেনজির আহমেদ। চক্রে থাকা দুটি প্রতিষ্ঠানের একটি আহম মুস্তফা কামালের স্ত্রী কাশ্মীরি কামালের নামে, অন্যটি মেয়ে নাফিসা কামালের নামে। ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে তারা সবাই আত্মগোপনে আছেন। এর মধ্যে আহম মুস্তফা কামাল সিঙ্গাপুরে বলে জানা গেছে। সারসংক্ষেপে আরও বলা হয়, সাবেক অর্থমন্ত্রী আহম মুস্তফা কামালের স্ত্রী কাশ্মীরি কামালের অরবিটালস এন্টারপ্রাইজ ও মেয়ে নাফিসা কামালের অরবিটালস ইন্টারন্যাশনালের মাধ্যমে মালয়েশিয়া গেছেন মোট ৯,৮৬১ জন। চক্র গঠনের সময় তিনি অর্থমন্ত্রীর দায়িত্বে ছিলেন। ফেনী ২ আসনের সাবেক এমপি নিজাম উদ্দিন হাজারি বিদেশে কর্মী পাঠাতে ২০১৮ সালের ডিসেম্বরে স্নিগ্ধা ওভারসিজ লিমিটেড নামে রিক্রুটিং এজেন্সির লাইসেন্স নেন। এরপর ৩.৫ বছরে মাত্র ১০০ কর্মী বিদেশে পাঠায় স্নিগ্ধা। মালয়েশিয়া সিন্ডিকেট বা চক্রে যোগ দেওয়ার পর ১.৫ বছরে প্রায় ৮,০০০ কর্মী গেছেন নিজাম হাজারির এজেন্সির নামে। ফেনী ৩ আসনের সাবেক এমপি লে জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী ২০১৫ সালে 5M ইন্টারন্যাশনাল নামে রিক্রুটিং এজেন্সি করেন। মালয়েশিয়ায় একভাবে শ্রমিক পাঠানোর শীর্ষে রয়েছে 5M। প্রতিষ্ঠার পর থেকে মধ্যপ্রাচ্যে ২৫০০০-এর মতো কর্মী পাঠালেও মালয়েশিয়ায় পাঠিয়েছে ৮৫৯২ কর্মী। ঢাকা ২০ আসনের সাবেক এমপি বেনজির আহমেদের প্রতিষ্ঠান আহমেদ ইন্টারন্যাশনাল মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর দিক থেকে ৫ম শীর্ষ প্রতিষ্ঠান। মালয়েশিয়া শ্রমবাজার চালুর আগে তাদের তেমন কোনো অভিজ্ঞতা ছিল না। বিদেশে পাঠিয়েছিল মাত্র ২৩৮ কর্মী। তবে মালয়েশিয়া চক্রে ঢুকে তারা শীর্ষ তালিকায় চলে যায়। প্রতিষ্ঠানটির মাধ্যমে মালয়েশিয়া গেছেন ৭,৮৪০ কর্মী। চক্র গঠনের সময় বেনজির ছিলেন রিক্রুটিং এজেন্সিগুলোর সংগঠন বায়রার সভাপতি। দুদক বলছে, ৩ এমপি ও ১ এমপির পরিবারের সদস্যের এজেন্সির পাশাপাশি আওয়ামী লীগ নেতা, সিটি কর্পোরেশনের কাউন্সিলর এবং এ খাতের নতুন অনেক প্রতিষ্ঠান বিপুল সংখ্যক কর্মী পাঠাচ্ছে। বাংলাদেশসহ ১৪ দেশ মালয়েশিয়ায় কর্মী পাঠায়। তবে বাংলাদেশ ছাড়া কোনো দেশে এমন চক্র ব্যবস্থা নেই। চক্রের সঙ্গে বাংলাদেশ ও মালয়েশিয়া সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারাও জড়িত। চক্রে থাকা এজেন্সিগুলো বসে বসে প্রতি কর্মীর বিপরীতে অন্তত ১.৫ লাখ টাকা চক্র ফি পাচ্ছে। অন্যান্য এজেন্সির মধ্যে অন্যতম হল ঐশী ইন্টারন্যাশনাল, নিউ এজ ইন্টারন্যাশনাল, ক্যাথারসিস ইন্টারন্যাশনাল, বিএনএস ওভারসিজ লিমিটেড, পিআর ওভারসিজ, সাদিয়া ইন্টারন্যাশনাল, ইম্পেরিয়াল ওভারসিজ, বিএম ট্রাভেলস লিমিটেড এবং অনন্য অপূর্ব রিক্রুটিং এজেন্সি। আর মালয়েশিয়ায় কর্মী পাঠাতে সরকার নির্ধারিত সর্বোচ্চ খরচ ৭৮,৯৯০ টাকা। কিন্তু মালয়েশিয়া যেতে গড়ে একজন বাংলাদেশি কর্মী খরচ করেছেন ৫,৪৪,০০০ টাকা। ১.৫ বছরে ৪.৫ লাখের মতো কর্মী পাঠিয়ে ২৪,০০০ কোটি টাকার বাণিজ্য হয়েছে এ খাতে। সরকার নির্ধারিত ফির চেয়ে বেশি নেওয়া হয়েছে ২০,০০০ কোটি টাকা। এর মধ্যে চক্র ফি নেওয়া হয়েছে ৬,৫০০ কোটি টাকার বেশি। মালয়েশিয়া শ্রমবাজার চক্রের হোতা হিসেবে পরিচিত রুহুল আমিন ওরফে স্বপন।